সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত মনোগ্রাহী আপনাদের পছন্দের অনুষ্ঠান সকালের জলসা। সকালের জলসায় আজ আবারও আপনাদের বন্ধু আমি রিমা। সঞ্চালনার সাথে সাথে আজ একটু অন্য রূপে ধরা দেব আপনাদের কাছে। সঙ্গে করে নিয়ে এসেছি আজকে স্টুডিও আলোকিত করে বাচিক শিল্পী অজয় কুমার বসু মহাশয়কে। উনি আমার পরম বন্ধু, আমার বাচিক বন্ধু। অজয় দাকে সাথে নিয়ে আপনাদের শোনাতে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক, কাব্যনাট্য কর্ণকুন্তী সংবাদ। কর্ণকুন্তী সংবাদ মহাভারতের কাহিনী অবলম্বনে, সে তো আপনারা জানেনই। দুর্বাসা মুনি কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তিকে বর দিয়েছিলেন, কুন্তি যাকে মনে মনে আকাঙ্ক্ষা করবে তাকেই তিনি পাবেন। সেই কথা মতো কুন্তি সূর্যদেবকে আকাঙ্ক্ষা করেছিলেন এবং জন্ম হয়েছিল কর্ণের। কুমারী কুন্তি লোকলজ্জার ভয় কর্ণকে নদীর জলে ভেলায় ভাসিয়ে দেয়। তারপরের কাহিনী আপনাদের প্রত্যেকেরই জানা। কর্ণ কার কাছে আশ্রয় পেল, কোথায় বড় হয়ে উঠল, সব চরিত্র নিয়ে এই কাব্যনাট্যটিতে লেখা আছে। আজ আমরা পড়তে এসেছি এই কাব্যনাট্যটি আপনাদের সামনে। কিছু নির্বাচিত অংশ আপনাদের পড়ে শোনাবো। কর্ণ চরিত্রে যথারীতি অজয় কুমার বসু এবং কুন্তি চরিত্রে আমি রিমা রায়। আমাদের শ্রুতি নাটক নির্বাচিত অংশ কর্ণকুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার, অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নত নিত্য কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্যকর ঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছি অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ধরে, তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যাক অস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কিসে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধায় সহস্র নাগিনী জাগায় চরচর বক্ষে। কাহারো নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। প্রণমী তোমারে আর্যে রাজমাতা তুমি, কেন হেতে একাকিনী এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে?
আপন পৌরষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মতে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে। দূত বলে না হয় বিক্রয়, বাহু বলে নাই হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে, মাত্রে অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হের অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে। লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মনে লয়ে কোর মায়াচ্ছন্ন লোকে। বিস্মিত আলোয় চেতনা প্রত্যুষে, পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মত যাব, চলে যাব, কিছু শুধাব না। না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ফেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো? ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। কোথা মাতৃয়ারা মা পাইবে চিরদিন হোতা ধ্রুব তারা। চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আর বার আমি পুত্র তব। পুত্র মোর। কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এই অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞা স্রোতে? কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে? রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে। তাই শিশুকাল হতে টানিছে দোহারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর। পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে। হে বৎস, হৎস না তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু ঠায় তোরে লাগে বিশ্ব মাঝে, বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাহি দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান। দূর করে দিয়া বৎস সর্ব অপমান, এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা। তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থা, কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবেশ্বরে, নিঃস্বপদ্ম রাজ্য মাঝে রাজ্য সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত।
মাতা মোর ভ্রাতা মোর মোর আজপুর, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, পুরপতি কাছে বদ্ধ আমি যে বন্ধনে, ছিন্ন করে ধায় যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মোরে। বীর তুমি, বীর তুমি, পুত্র মোর ধন্য তুমি। হায় ধর্ম, একি সুকঠোর দণ্ড তব, সেদিনকে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানি। এ কি অভিশাপ! মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলে হতাশের তলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে, নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব করে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভস্ম নাহি হই। ধন্যবাদ। আমাদের এই কাব্যনাট্যটিতে যারা আবহ করেছেন সেই দাদাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের স্টুডিওর প্রত্যেক ভাইদের জানাই আমাদের দুজনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সঙ্গত করার জন্য। আজ স্টুডিও আলোকিত করে যে বন্ধু রয়েছেন তার হাতে কিছু তো উপহার তুলে দেব, উপহার ভালোবাসা বাড়ায়। তার হাতে তুলে দিচ্ছি চ্যানেলের পক্ষ থেকে একটি মেমেন্টো, যাতে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকে। মেডেল পরিয়ে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। উত্তরীয় দিয়ে অতিথিকে বরণ করে নিচ্ছি। কফি মাগ এবং চ্যানেলের পক্ষ থেকে সার্টিফিকেট এবং বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার আমরা শিল্পীর হাতে তুলে দিয়ে নিজেরা ধন্য হলাম। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, আবারও একটি নতুন শিল্পী বন্ধুকে নিয়ে। একটি ছোট্ট বিরতির পর আবারও দেখা হচ্ছে দর্শক বন্ধুরা। নমস্কার। আজ সুমিতা আর সুস্মিতা আপনাদের সাথে মিতালি পাতাতে এলো। সুস্মিতা মণ্ডল, আর আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আপনার আমার আনন্দের অনুষ্ঠান আনন্দলহরী। আর আগেই পরিচয় করিয়েছি শিল্পীর সাথে, আরও একবার আনুষ্ঠানিক পরিচয়। সুস্মিতা মণ্ডল আজ আমাদের আমন্ত্রিত শিল্পী, সঙ্গীত শিল্পী, পাশাপাশি বাচিক শিল্পীও। মায়ের হাত ধরে বাচিক শিল্পের সূচনা এবং বাবার কাছে সুরের শিক্ষা, এবং তারপরেই একটু একটু করে বিভিন্ন গুরুর কাছে তালিম নিয়ে আজ সে মিউজ, এমন এক গুণী শিল্পী। আসুন তার গান শুনিনি। সুস্মিতা দি, তোমার প্রথম নিবেদন। আমার প্রথম নিবেদন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সখা সাধিতে সাধাতে কত সুখ। এক সখী তার সখাকে বলছেন যে সখা সাধিতে সাধাতে কত সুখ তা কোনোদিন বুঝলে না, মনে দুঃখ রয়েই গেল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কল্পনা শক্তি দিয়ে লিখছেন গান। সখা সাধিতে সাধাতে কত সুখ, সখা সাধিতে সাধাতে কত
সুখ সখা সাধিতে সাধাতে কত সুখ তাহা বুঝিলে না তুমি, তাহা বুঝিলে না তুমি। মনে রয়ে গেল দুঃখ সখা সাধিতে সাধাতে কত সুখ সখা সাধিতে সাধাতে কত সুখ। অভিমান আখি জল নয়ন ছালো ছালো, অভিমান আখি জল নয়ন ছালো ছালো, মোছাতে লাগে ভালো কত, তাহা বুঝিলে না তুমি, তাহা বুঝিলে না তুমি। মনে রয়ে গেল দুঃখ সখা সাধিতে সাধাতে কত সুখ সখা সাধিতে সাধাতে কত সুখ, তাহা বুঝিলে না তুমি। মনে রয়ে গেল দুঃখ সখা সাধিতে সাধাতে কত সুখ সখা সাধিতে সাধাতে কত সুখ। সুস্মিতা দি, গান তো ভারী মিষ্টি, ভীষণ ভালো। দিদি, তুমি যে একজন খুব ভালো বাচিক শিল্পীও তা প্রমাণ করেছো তুমি গানের আগে যে তোমার ছোট্ট একটি কথা আমাদের শোনালে তার মধ্য দিয়ে। তাহলে কি কবিতা শুনবো নাকি একটা? চলো। হ্যাঁ, হয়ে যাক। আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা, দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি কুড়িয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেটা কোথায় উড়িবারে পাই।
খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শকতি নাহি উড়িবার। খুব সুন্দর, খুব সুন্দর। কিছুটা তো আমাদের সংসার জীবনের ছবিও। আমরা কিছুটা খাঁচার পাখি। তুমি কি নিজের জীবনে খাঁচার পাখি কতটা? আমি নিজের জীবনে একটু বনের পাখি, বাহ, খাঁচার বাহ। পাখি অতটা নই। বাহ, এ তো আনন্দের, এ তো মহিলাদের আরো এক পা এগিয়ে যাওয়ার কাহিনী, তাই না? দিদি শুনবো তোমার পরের কবিতা। আমার পরের নিবেদন হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নতুন দেশ। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তোলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। খুব সুন্দর। তোমার বাড়িতে তোমার পরবর্তী প্রজন্মকে মধ্যে কি তুমি এই গুণ সঞ্চারিত করতে পেরেছো? তোমার অন্তরের এই যে মহিমা, এই দক্ষতা? হ্যাঁ, খানিকটা পেরেছি। আমার সন্তান, আমার ছেলে সন্তান, আমার ছেলেকে শেখাচ্ছি। কত বড় সে? সে 7 বছরের। 7 বছরের। কি নাম ছেলের? শ্রেয়ান মণ্ডল। শ্রেয়ান। শ্রেয়ান মায়ের সাথে একসাথে বসে শিখবে, আর তারপর আমাদের এখানে আসবে শোনাতে। দিদি, ভীষণ পরপর দুটো কবিতা শুনে খুব ভালো লাগলো, কিন্তু শুরুতে যে গান শুনেছিলাম আবার তো সেটাও ইচ্ছে হচ্ছে। তাহলে গান শুনি একটা। হ্যাঁ, আমার দ্বিতীয় গানের যে নিবেদন সেটি হলো নজরুল ইসলামেরই লেখা। প্রিয়া তার প্রিয় ব্যক্তির কথা চিন্তা করে বলছেন যে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। কবি কাজী নজরুল ইসলাম তার এই কল্পনা শক্তি দিয়ে লিখছেন গান।
আসে। ভীষণ ভালো দিদি, যেমন রবীন্দ্রসঙ্গীতটি শুনেছি তেমন এই নজরুল গীতিটিও আমাদের একেবারে মুগ্ধ করেছে, সাথে দুটি ধন্যবাদ। রবীন্দ্রনাথের কবিতা। সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাকে আমরা অনেক অনেক ভালোবাসা, আদর, সম্মাননা সব কিছু জানালাম। এসো ছোট ছোট্ট সম্মাননা দিয়ে তোমাকে আমরা আপন করিনি। প্রথমেই তোমার হাতে তুলে দেবো একটি স্মারক চ্যানেল ভিশন এবং শামসের মল্লিক আনন্দলহরীর তরফ থেকে। তোমার জন্য রয়েছে একটি কফি মগ। ধন্যবাদ দিদি। হয় নিজে চা খাবে, নয় ছেলেকে দুধ খাওয়াবে। তোমার জন্য রয়েছে সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাওয়ার একটি ভাউচার, এবং তোমার জন্য রয়েছে একটি সার্টিফিকেট। সবশেষে তোমাকে পরিয়ে দেবো এই সুন্দর উত্তরীয়টি। ধন্যবাদ দিদি। দিদি ভীষণ ভালো থাকো, গানে কবিতায় মিলেমিশে থাকো, এবং ছেলেকে শ্রেয়ানকে তোমার মতো একজন গুণী শিল্পী করে তোলো। আপনাদেরও বলি ভালো থাকুন, আর সকলকে জানাই অশেষ ধন্যবাদ।